যেন কৃষ্ণ বলে কাঁদিতে দাপর যুগের শেষ ভাগে একটি যুদ্ধ হয়েছিল, আপনারা সকলেই জানেন। সেই যুদ্ধটির নাম হলো কুরুক্ষেত্র যুদ্ধ, তাই না? এবার ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্র যুদ্ধ হওয়ার শেষ প্রান্তে যখন যুদ্ধটা শেষ হয়ে গেছে তখন একটি যজ্ঞ করেছিলেন। সেই যজ্ঞটির নাম প্রভাস যজ্ঞ। তাই আর আমরা এই পৃথিবীতে মানুষ জাতি, আমরা জীব জগৎ, আমরা কি করি? আমরা পৃথিবীতে এসে, এই ধরাধামে এসে অনেক পাপ কাজ করি, অনেক অপরাধ করি, অনেক অন্যায় করি, অনেক কটু কথা বলি, অনেক খারাপ খারাপ কাজই আমরা করে থাকি। তারপর আমরা কি করি? আমরা ভগবানের উদ্দেশ্যে আমরা পূজা পার্বণ যাগযজ্ঞ অনুষ্ঠান করি। কেন করি? আমরা পূজা পার্বণ করি একমাত্র তাকে ভরসা করে, অনাদিরাদি গোবিন্দ, সৃষ্টি স্রষ্টা যিনি অনাদিরাদি গোবিন্দ, তিনি, আমরা তার উপরে ভরসা করে চলছি। আমরা তাকে ভরসা করে, আমরা তাকে উদ্দেশ্য করি, আমরা দিন রাত 24 ঘন্টা আমরা যারা ভগবানকে মেনে চলি, আমরা কিন্তু তাকে সবসময় ভরসা করেই চলি, তাই না? এবং তার নামে পূজা পার্বণ করি, তার চরণে অর্ঘ্য দান করি। এবার ভগবান শ্রীকৃষ্ণ তিনি কি করলেন? কুরুক্ষেত্রের শেষে তিনি একটি যজ্ঞ করেছিলেন। সেই যজ্ঞটির নাম হলো প্রভাস যজ্ঞ। তাহলে আমরা যাকে ভরসা করি, যার কথায় গাছের একটি পাতাও নড়ে না, আমরা মানুষ জীবজগৎ তো দূরের কথা, মানে গাছের একটি পাতাও নড়ে না, তার কথায় সূর্য ওঠে, তার কথায় সূর্য ডোবে, তার কথায় কিন্তু চন্দ্র ওঠে। আর যদি সে না চায় তাহলে চন্দ্র ওঠে না, সূর্যও ডুববে না, সূর্য উঠবেও না, তাই না? তাহলে সেই ভগবান শ্রীকৃষ্ণ তিনি কি করেছেন? প্রভাস যজ্ঞ করেছেন। তাহলে এই প্রভাস যজ্ঞ করেছেন। আমার ওনার কাছে জিজ্ঞাসা যে তুমি ভগবান হয়ে তুমি যজ্ঞ করেছো, যজ্ঞ করার পরে কোথায় যজ্ঞটা করলাম? তুমি প্রভাস যজ্ঞ করেছো প্রভাস নদীর তীরে, তাই না? তুমি কেন যজ্ঞ করলে? প্রভাস যজ্ঞটা তুমি কেন করলে? আর এই প্রভাস নদীর তীরে তোমার যজ্ঞটা করার কারণটা কি? এই প্রভাস নদীর জল মানুষ কেন, পশু পাখিও মুখে দেয় না, তাই না? মানুষ তো দূরের কথা। তাহলে তুমি যজ্ঞ করলে করলে ভালো কথা, এই প্রভাস নদীর তীরেই করলে? এত এত সমুদ্র আছে, কত বড় বড় আরো নদী আছে, খাল বিল পুকুর অনেক কিছুই আছে, কিন্তু তুমি সেখানে যজ্ঞ করলে না, তুমি করলে প্রভাস নদীর তীরে। কেন করলে? তোমার কাছে জিজ্ঞাসা রইল। আর তুমি যে ভগবান, তুমি যজ্ঞ করেছো, আমরা যজ্ঞের অর্ঘ্য দান করি তোমার চরণে। তুমি ভগবান হয়ে যজ্ঞের অর্ঘ্য কার চরণে দান করলে? আর যজ্ঞ করার পরে তুমি কি করেছো? তুমি তোমার পিতা মাতা তাদেরকে তুমি নিমন্ত্রণ দাও নাই। তুমি বৃন্দাবনে এত লীলা খেলা করলে, রাখালদের সঙ্গে, গোপীগণের সঙ্গে, শ্রীমতী রাধারানীর সঙ্গে, তাদেরও তুমি নিমন্ত্রণ করো নাই। কেন করো নাই? এই যে কয়েকটি জিজ্ঞাসা তোমার কাছে আমার রইল। এই জায়গা থেকেই আজকে আলোচনা আমি শুরু করতে চাই। তাই একদিকে ভক্ত আর একদিকে ভগবান, একদিকে নারদ মুনি, দেব ঋষি নারদ মুনি, আর একদিকে ভগবান শ্রীকৃষ্ণ। সেই জায়গা থেকে আমি আজকে পালা শুরু করতে চাই। এখন আমি আমার দুর্গা মহন্ত নামটি বাদ দিয়ে আমি নারদের ভূমিকায় যাই। এবার শুনুন সুরের ছন্দে। কল্পনাতে হইলাম নারদ আমি এ ধর্মসভা, আমার বিপক্ষে আছেন যিনি, তিনি হলেন কৃষ্ণ দয়াময় গো।
নারদ হয়ে তোমার কাছে আমি কিছু জিজ্ঞাসা রেখে যাচ্ছি। আমি কল্পনাতে হইলাম নারদ, বলি এ ধর্ম আমার বিপক্ষে আছেন যিনি, আমার বিপক্ষে আছেন যিনি, কৃষ্ণ দয়াময় গো। কল্পনাতে হইলাম নারদ, আমি কল্পনাতে হইলাম নারদ। শোনো শোনো কৃষ্ণধর, তোমায় করি জিজ্ঞাসা, প্রমাণ যোগ্য করলা তুমি কিসেরই কারণ? তাহলে ও কৃষ্ণ, হে ভগবান, আমাদের আদি গোবিন্দ, তোমার কাছে আমার জিজ্ঞাসা যে আমরা মানব জাতি, আমরা মরতে এসেছি, মরতে। শুধু মানব জাতি নয়, আমরা জীব জাতি, জীব কুলেরা যারাই আছে আমরা এই পৃথিবীতে সবাই এসেছি মরতে, এসেছি মরতে। আমরা বেঁচে আছি এটা কিন্তু মিথ্যে। সকল কিছু ছেড়ে আমরা একদিন চলে যাব, এটাই হলো চিরসত্য, তাই না মা? যেতে আমাদের অবশ্যই হবে। আমরা যত বড় লোকই হই না কেন, কিন্তু এই যাওয়ার সময় তারও কিন্তু মাপ নেই। যেতে আমাদেরকে অবশ্যই হবে। যাওয়ার যখন সময় হবে তখন ওই পাঁচতলার থেকে গাছতলায় নিচে নেমে কি বলবে? বলো হরি হরি বল, বলো হরি হরি বল। তাহলে এই যে আমরা মরতে এসেছি, আমরা কি করছি? আমরা মরতে এসে অনেক পাপ কাজ করছি, অনেক অপরাধ করছি, আমরা খুন করছি, আমরা ধর্ষণ করছি, আমরা নারী নির্যাতন করছি, আমরা বধূ নির্যাতন করছি, অনেক অনেক অপরাধ আমরা করে যাচ্ছি। তখন আমাদের মনে এই ভগবানটা যখন চারা দিয়ে ওঠে না, তখন মনে হয় কি না অনেক পাপ হয়ে গেছে, এবার একটু পূজা পালি করি, তাই না? তখন আমরা কি করি? আমরা পূজা পালি করি, যাগযজ্ঞ অনুষ্ঠান করি, আমরা যাগযজ্ঞ অনুষ্ঠান করি, আর আমরা তোমার চরণে সেই অর্ঘ্য দান করি। তাই কি বলছে? শোনো শোনো কৃষ্ণধর, তোমায় করি জিজ্ঞাসা, প্রভাস নদীর তীরে যজ্ঞ তুমি করলামই কারণ। সবে কিছু বলবো তোমায়, একটু ধৈর্য ধরো। একটি কথাই আমার মনে পড়লো দেখো বড়, আমি ধন্যবাদ জানাই এই গৌর ভক্তবিন্দুকে, আরো ধন্যবাদ জানাই আমি এই পূর্ব ধনতলা নিবাসীকে। আমার ধন্যবাদ জানাবার মতন এমন শক্তি নাই, তাই এই যে এখানে এত বড় অনুষ্ঠান শুরু করেছে কমিটি বিন্দু ভাই, এই অনুষ্ঠানে আপনারা সবাই অনেকেই করেছেন গান, তাদের মনস্কামনা যেন পূর্ণ করে আমার দয়াল ভগবান। তাই আরো একটা কথাই আমি বলিবার চাই, আমাদের
আমাদের এই রাধা গোবিন্দ মন্দিরে যে যুগল মূর্তি দান করেছে তার নাম বাপ্পা পাল মহাশয়, তাহাকে আমরা ধন্যবাদ জানাই। নিতাই গৌর হরিবল হরিবল। ওনার যেন মনস্কামনা পূর্ণ করেন আমার এই রাধার সেই গোবিন্দ। আমি সেই মূর্তি দর্শন করে পাইলাম আনন্দ। হরিবল হরিবল। এসো এসো নারদ গোসাই, তোমার আরো কিছু জিজ্ঞাসা রয়, সুন্দর করে জিজ্ঞাসা করো এই ধর্ম সভায়। শোনো শোনো কৃষ্ণ, তোমায় করি জিজ্ঞাসা, প্রভাস নদী তীরে যজ্ঞ করলাম কি কারণ? আমার জিজ্ঞাসা তোমার কাছে, হে কৃষ্ণ, তুমি এত নদ নদী এত সাগর থাকতে তুমি প্রভাস নদী তীরে যজ্ঞ করবে, যে নদীর জল মূত্র সমতুল্য। আপনারা সকলেই জানেন যে প্রভাস নদীর জল মূত্র সমতুল্য, তাও তুমি ওই নদীর তীরে কেন যজ্ঞ করলে? তাই তোমার কাছে আমার জিজ্ঞাসা, এই প্রভাস নদীর জল মূত্র সমতুল্য হলো কেন? তুমি ভালোভাবে তার জবাব দিবে। আর এই যে তুমি যজ্ঞটা করলে, আমরা তো তোমার চরণে অর্ঘ্যদান করি, তাই না? আমরা পূজা পালি যাই করি না কেন, আমরা তোমার চরণে অর্ঘ্যদান করি। কি বলি? ওম নমো বিষ্ণুবে নমঃ, ওম নমো বিষ্ণুবে নমঃ, ওম নমো বিষ্ণুবে নমঃ, এই বলে আমরা তোমার চরণে পূজার অর্ঘ্যদান করি। কিন্তু তুমি ভগবান শ্রীকৃষ্ণ, তুমি সৃষ্টির স্রষ্টা, তুমি অনাদির আদি গোবিন্দ, তুমি কার চরণে তোমার পূজার অর্ঘ্যদান করলে? তুমি কিন্তু খুব ভালোভাবে বলে যাবে এই ধর্ম সভায়। শোনো শোনো কৃষ্ণ ধন, তোমায় করি জিজ্ঞাসা, যোগের অর্ঘ্য কার চরণে তুমি করলা নিবেদন? আমি তোমারে জানা সঠিক সঠিক জবাব দেবে, সঠিক সঠিক জবাব দেবে এ ধর্ম সভায় গো। কল্পনাতে হইলাম না রো রাম, কল্পনাতে হইলাম না রো। জয় জয় নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। শোনো শোনো কৃষ্ণ ধন, আমি তোমাদের জানাই এই যজ্ঞের পূর্বে কিছু কথা তুলে ধরবো সভায়। ভগবান শ্রীকৃষ্ণ যখন এই যজ্ঞটা শুরু করেছিলেন, তিনি মনে করলেন আমি এত বড় একটা যজ্ঞ করতে চলেছি। ভগবান যখন যজ্ঞ করছেন, তাহলে সেই যজ্ঞটা কত বড় হতে পারে? এত বিশাল একটা যজ্ঞ ভগবান যখন করতে চলেছেন, তখন ভগবান মনে মনে চিন্তা করছেন যে এই যে যজ্ঞের নিমন্ত্রণ আমি কাকে দিয়ে দেব? এই ভাবনা করতে করতে ভগবানের মনে এলো যে নারদের উপযুক্ত নিমন্ত্রণ দেওয়ার একজন লোক আছে। তখন নারদকে কি বললে যে হে নারদ, দেবঋষি নারদ, তুমি যাও সর্বমর্ত পাতাল ত্রিভুবনে তুমি এই যজ্ঞের নিমন্ত্রণটা করে এসো। কিন্তু সাবধান, তুমি দুই জায়গায় যাবে না। কোথায় কোথায় যাবে না? তুমি বৃন্দাবনে যাবে না, আর গোলকেও যাবে না। এবার আমি নারদ বিনা লয়ে
ভাবি মনে মন বৃন্দাবনের এই গোলকে নিমন্ত্রণ করিব কেমন। ও বাবা, ও মা, আপনারা তো আমার স্বভাব জানেন, আমি তো নারদ মুনি। এবার আমাকে যেটা করতে না বলা হবে, আমার কিন্তু সেটা করার জন্য মনটা কেমন করে জানেন। তা আমার মনে মনে চিন্তা হচ্ছে যে ত্রিভুবনে নিমন্ত্রণ করার কথা আমাকে ভগবান বলে দিয়েছে, সেটা তো আমি করবই, কিন্তু এই যে বৃন্দাবন আর গোলকে এই দুই জায়গা নিমন্ত্রণ করতে না করেছে, এই জায়গাটা আমি কিভাবে নিমন্ত্রণ করবো, আমি কেমন করে যাব, আমার মনে মনে কিন্তু এই জ্বালাটা উঠলো। তখন আমি কি করলাম, আমি নারদ বিনা হাতে কৃষ্ণ গুণ গাই, মনে মনে ভাবলাম একটু একবার বৃন্দাবনে যাই। তাই আমার মনে একটা জ্বালা ছিল, না আমাকে বৃন্দাবনে যখন যেতে না করেছে আমি বৃন্দাবনে যাবো, আমি গোলকেও যাবো। তখন আমি বৃন্দাবনে পৌঁছালাম। এবার পৌঁছিয়ে আমাকে বৃন্দাবনের গোপীগণ, বৃন্দাবনের ভগবানের সাথে যারা খেলা করতেন রাখাল বালকগণ, এবার রাধারানী সবাই এসে আমাকে জড়িয়ে ধরে বলছে, দেবঋষি নারদ, আমার ভগবান কিরকম আছে বলো, কেমন আছে, সে ভালো আছে তো, সে সুস্থ আছে তো, সে কেমন আছে একটু বলো। বলছে না না, তার কিছু হয়নি, সে খুব ভালো আছে, কিন্তু তোমাদের সবার কাছে একটা জানানোর কথা আছে। কি কথা? শোনো শোনো নগরবাসী, শোনো দিয়া আমার, ভগবান শ্রীকৃষ্ণ প্রভাস নদীর তীরে প্রভাস যজ্ঞের করেছে আয়োজন। তাই আমরা কি বলতে জানেন, তোমাদের কইতে আছে মানা, তোমরা কিন্তু ওই যজ্ঞে, তোমরা কিন্তু প্রভাস যজ্ঞে যাবা না, যাবা না গো, কল্পনাতে হইলাম না রো, আমি কল্পনাতে হইলাম না রো। তাহলে আমি কি করলাম, আমি বৃন্দাবনে গিয়ে নিমন্ত্রণটা, আমি কিন্তু নিমন্ত্রণ করিনি মা, বাবা আমি নিমন্ত্রণ করলাম, করিনি। আমি বলেছি শোনো শোনো নগরবাসী, শোনো দিয়া মন, প্রভাস যজ্ঞের নদীর তীরে প্রভাস যজ্ঞের করেছে আয়োজন কে? ভগবান শ্রীকৃষ্ণ। কিন্তু তোমাদের বলতে আছে মানা, তোমরা কিন্তু এই যজ্ঞে কেউ যাবা না, যাবা না। তাহলে আমি তো নিমন্ত্রণ করলাম না, আমি শুধু খবরটা জানিয়ে আসলাম। এইভাবেই আমি গোলকেও গিয়ে মা যশোদা এবং নন্দরাজা, পিতা নন্দরাজা, তাদেরকে খবরটা জানিয়ে আসলাম। সেখানে গিয়ে আমি দেখলাম এই বৃন্দাবন আর গোলক, কৃষ্ণহারা বৃন্দাবন, কৃষ্ণহারা গোলক কি অবস্থায় আছে, কেমন ভাবে আছে। দুঃখে আমার বুক ফেটে যায়। আমার মনে খুব ইচ্ছা ছিল আমি তাদেরকে নিমন্ত্রণ করবো, কিন্তু আমার কিন্তু সেই আদেশ নেই, তাই আমি নিমন্ত্রণ করলাম না। আমি যেমন ভাবে বৃন্দাবনবাসীদের, রাধারানী, গোপীগণ, বালকেরা যারা ছিল তাদেরকে যেইভাবে নিমন্ত্রণ, যেইভাবে খবরটা জানিয়ে এসেছি, মা যশোদা এবং পিতা নন্দরাজা তাকেও আমি এইভাবেই খবরটা জানিয়ে এলাম। এইবার কি করেছে মা যশোদা আর পিতা নন্দরাজা, তারা মনে করছে যে আমার ছেলে, আমাদের পুত্র এত বড় একটা যজ্ঞের আয়োজন করেছে, এত ভালো একটা কাজ করছে, তাহলে আমরা পিতা মাতা হয়ে এই খবরটা জানতে পারলাম, নিমন্ত্রণ না হয় নাই দিল, তাতে কি আসে যায়, চলো আমরা দুজনে যাব। এই কথা ভেবে পিতা নন্দরাজা এবং মা যশোদা রওনা দিয়েছে। রওনা দিয়ে ওই প্রভাস যজ্ঞটা যেখানে হচ্ছে, প্রভাস নদীর তীরে, তার কিছু দূর আগে একটি গেট ছিল, দ্বার ছিল, দ্বার আমরা সকলে জানি। ওই যে দ্বারের সামনে দুজন দাঁড়ি ছিল, দাঁড়ি অর্থাৎ গেটম্যান তারা ছিল, তাদেরকে কি বলা হয়, দাঁড়ি। এই দ্বার রক্ষক যারা দুজন ছিল, তারা কিন্তু দাঁড়িয়ে আছে, একজনের হাতে আছে লাঠি আর একজনের হাতে আছে ঝাঁটা। পিতা নন্দরাজা আর মা যশোদা হাই পাই করে এগিয়ে যাচ্ছে। গেটের সামনে যেতে না যেতে দুজন দাঁড়ি, দ্বার রক্ষক যারা ছিলেন, তারা এসে হাত দিয়ে আটকে দিয়েছে। বলছে তোমরা কোথায় যাচ্ছ? বলে আমাদের ছেলে এত বড় একটা যজ্ঞের আয়োজন করেছে, তাই সেখানে আমরা যাচ্ছি।
হবে তোমাদের? কোনো ছেলে টেলে নেই, যাও যাও যাও, এখান থেকে যাও। এই কথা বলাতে মা যশোদাও সে কথা মানছেন না, পিতা নন্দরাজাও সে কথা মানছেন না। তারপর সেই দাঁড়িয়ে একজনের হাতে ছিল লাঠি আর একজনের হাতে ছিল ঝাঁটা। মা যশোদাকে এমন ভাবে লাঠি পেটা করলো, এমন ভাবে ঝাঁটা পেটা করলো, সেটা বলার মতন না বাবা। আমি নারদ কি করেছি? আমি ভগবানকে দিয়ে খবরটা দিয়ে ভগবানকে সেখানে উপস্থিত করিয়েছি, ভগবান সেখানে দাঁড়িয়েও ছিল। কিন্তু এই যে তোমার মা যশোদা তাকে ঝাঁটা পেটা করলো, তাকে লাঠি পেটা করলো, কিন্তু তুমি দাঁড়িয়ে দেখলে, কিছু বললে না। তোমার কাছে আমার জিজ্ঞাসা যে তুমি কেমন সন্তান, তুমি কেমন পুত্র, যে তুমি পুত্র হয়ে তোমার মা ঝাঁটা পেটা খেলো, তোমার পিতা এত অপমানিত হলো, তোমার মাতা এত অপমানিত হলো, তাও তুমি কিছু বললেন না। তোমার কাছে আমার এই জিজ্ঞাসা রইল। শোনো শোনো কৃষ্ণ ধন, তোমায় করি জিজ্ঞাসা, তোমার পিতা মাতা মার খাইল কি কারণ? আমি তোমারে জানা সঠিক জবাব দেবে, সঠিক জবাব দেবে এ ধর্ম সভায় গো। কল্পনাতে হইলাম না আমি, কল্পনাতে হইলাম না বলি এ ধর্ম সভায় বিপক্ষে আছেন যিনি, বিপক্ষে আছেন যিনি, কৃষ্ণ দয়াময় গো। কল্পনাতে হইলাম না আমি, কল্পনাতে হইলাম না। তাই কথা হলো সস্তা, আমার জিজ্ঞাসা হয়ে গেল এক বস্তা। তাই কি বলছি, তবে আর বেশি কথা বলবো না ছেড়ে দিয়ে যাবো আমার কাব্য আলোচনা। এরপরে কৃষ্ণ এসে দাঁড়াবে পাশে, দেখি এবার কি কথা কয়। শুনবো সভা পাশে